হ্যালো স্টুডেন্টস, তোমরা তোমাদের বাটারফ্লাই বইয়ের পেজ নাম্বার 62 খুলবে। 61 পর্যন্ত যে গল্পটা আছে সেটা আমরা কন্টিনিউ করেছিলাম। তো আশা করি তোমরা গল্পটা বাড়িতে পড়েছো। আর আজকে আমরা পেজ নাম্বার 62টা পড়ব। 62-এ দেখো কি আছে, যে টেক্সট আমরা পড়েছি তার ইংলিশ মানেগুলো দেওয়া আছে, এগুলো তোমাদের একটু মুখস্থ করতে হবে। কি আছে দেখো, ডিফেনিং, ভেরি লাউড। তো ডিফেনিংয়ের বাংলা মানে অলরেডি আমি তোমাদের বলেছি, মানে এত জোরে কথা বলা, মানে কানে তালা লেগে যাওয়ার মতো সেই জিনিসটা। ব্লকড, স্টপ ফ্রম এন্টারিং, অর্থাৎ প্রবেশে নিষেধ, আটকে দেওয়া, প্রবেশ করাতে আটকানো। AWE, কথাটার মানে কি বলেছিলাম, ফিলিং অফ রেসপেক্ট অ্যান্ড স্লাইট ফিয়ার, মানে শ্রদ্ধা মিশ্রিত ভয়। রেসপেক্ট মানে শ্রদ্ধা বা সম্মান, শ্রদ্ধা মিশ্রিত ভয়। চ্যালেঞ্জ মানে কি বলো, অ্যান ইনভাইটেশন টু সামওয়ান, কাউকে একজনকে ইনভাইট করা, টু এন্টার ইন এ ফাইট, যুদ্ধ করার জন্য। যুদ্ধ মানে যে সবসময় হাতে হাতেই যুদ্ধ হবে সেরকম না, অনেক রকমের হতে পারে, কথার মাধ্যমে হতে পারে চ্যালেঞ্জ করা, বা হয়তো বলবো যে আমি এই খেলাটাই ফার্স্ট হয়েই দেখাবো, বা হয়তো কেউ পাঞ্জা লড়ছে এটাতে আমিই জিতবো, জিতেই দেখাবো, এই যে চ্যালেঞ্জ। তো অনেক রকমের চ্যালেঞ্জ হতে পারে। তারপর দেখো পজড মানে থেমে যাওয়া, স্টপড ফর এ হোয়াইল, কিছুক্ষণের জন্য থেমে যাওয়া। আম্বেল্ট, ওয়াক স্লোলি, ধীরে ধীরে হেঁটে চলে যাওয়া। অ্যান্ড রিলিভড, ফ্রিড ফ্রম ফিয়ার, ভয় থেকে মুক্ত হওয়া। এবার অ্যাক্টিভিটি 5 দেখো কি আছে, এগুলো কিন্তু তোমরা মুখস্থ করবে। অ্যাক্টিভিটি 5 দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলো সঠিকভাবে সাজাও। ইন দ্য কারেক্ট অর্ডার মানে সঠিকভাবে সাজাও। পুট দ্য নম্বরস ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ রিঅ্যারেঞ্জ করতে হবে, 1 2 3 4 করে লিখতে হবে। তো গল্পটা তোমরা যেভাবে পড়েছো সেইভাবে ঘটনাগুলো তোমাদের সাজাতে হবে। যেটা আগে ঘটেছে সেটা 1, যেটা তারপর 2 3 4 5, এরকম গ্র্যাজুয়ালি তোমাদের নাম্বারিংগুলো এই বক্সের মধ্যে করতে হবে। তো এটা তোমাদের হোমওয়ার্ক রইল। তোমরা গল্পটা যদি কেউ ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমরা এটা নিজেরাই করতে পারবে, আর যদি না পড়ো তাহলে কিন্তু পারবে না। তো এটা তোমাদের হোমওয়ার্ক রইল। আমরা সরাসরি চলে আসছি অ্যাক্টিভিটি 6-এ। অ্যাক্টিভিটি 6-এ কী আছে দেখো, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নম্বর, হুইচ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট, যে হুইচ ট্রিজ, কী কী গাছ, ডিড সুবল অ্যান্ড মাদল সি, সুবল এবং মাদল দেখতে পেয়েছিল, ইন দ্য ফরেস্ট, জঙ্গলের মধ্যে। তাহলে 3 রকম গাছ, সুন্দরী, গড়ান আর গেওয়া, বা সুন্দরী, হেতাল আর গড়ান, এই 3টে গাছ। তাহলে উত্তরটা লেখার সময় আমরা কীভাবে লিখব, উত্তর লেখার সময় আমরা শুরু করব ঠিক এই জায়গা থেকে। সুবল অ্যান্ড মাদল, প্রথমে লিখব সুবল অ্যান্ড মাদল, সিটা স হয়ে যাবে, কেন, এখানে ডিড আছে যেহেতু পাস্ট টেন্সে। তাহলে সুবল অ্যান্ড মাদল, স, SAW, স, ভালো করে শোনো, সুবল অ্যান্ড মাদল স সুন্দরী, হেতাল অ্যান্ড গড়ান ট্রিজ ইন দ্য ফরেস্ট। সুবল অ্যান্ড মাদল স সুন্দরী, হেতাল অ্যান্ড গড়ান ট্রিজ ইন দ্য ফরেস্ট। তোমরা কিন্তু নিজেরা উত্তরটা লিখবে, ভালো করে শুনে নেবে। হোয়াট ডিড দে হিয়ার সাডেনলি, হোয়াট ডিড দে হিয়ার, হিয়ার মানে শোনা, আর সাডেনলি মানে হঠাৎ করে। তাহলে তারা হঠাৎ করে কি শুনতে পেল। তাহলে আবার উত্তরটা লেখার সময় প্রথমে সাবজেক্ট লিখবো, তাহলে সাবজেক্ট এখানে দে। এবার হিয়ারটা হার্ড হয়ে যাবে, কারণ ডিড আছে এখানে পাস্ট টেন্সে, তাহলে দে হার্ড, HEARD, দে হার্ড, তারা শুনলো, কি শুনলো, দ্য লাউড নয়েজ অফ বরেমিয়া, দ্য লাউড নয়েজ অফ বরেমিয়া, দ্য লাউড, LOUD, লাউড নয়েজ, NOISE, নয়েজ অফ বরেমিয়া, বাকিটা লিখবে। তাহলে দে হার্ড, সাডেনলি কথাটা অ্যাড করতে হবে না, তাহলে দে সাডেনলি হার্ড, এখানে সাডেনলিটা যোগ করে নেবে হার্ডের আগে। দে সাডেনলি হার্ড দ্য লাউড নয়েজ অফ বারেমিয়া। তারপর নাম্বার সি দেখো, হোয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক, ফরেস্টটা অন্ধকার কেন ছিল, ফরেস্ট অন্ধকার ছিল কারণ সেখানে সূর্যের আলো পৌঁছতে পারে না, বা গাছগুলো সূর্যের আলোকে ব্লক করে রেখেছিল। তাহলে উত্তরটা আমরা কিভাবে লিখব, দ্য ফরেস্ট, তারপরে ওয়াজ হবে, দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক বিকজ দ্য ট্রিজ ব্লকড দ্য সানলাইট। তাহলে কী লিখব, দ্য ফরেস্ট, FOREST, ফরেস্ট ওয়াজ ডার্ক
because BCAUSE because the dense forest, dense মানে ঘন, dense forest blocked, BLOCKED blocked the sunlight blocked the sunlight। তোমরা এটা পরিষ্কার করে লিখবে। তাহলে আমি কি লিখলাম, the forest was dark because the dense trees বা dense forest blocked the sunlight, সূর্যের আলোকে আটকে দিয়েছিল। তারপর দেখো লাস্টেরটা কি আছে, ডি এরটা, why did the tiger ambled away, টাইগার কেন ধীরে ধীরে হেঁটে অন্যদিকে চলে গেল কেন, কারণ সুবল আর মাদল তাকে কোনো রকম চ্যালেঞ্জ না করে চুপচাপ দাঁড়িয়েছিল, তাই তো। তাহলে দ্য টাইগার অ্যাম্বেলড অ্যাওয়ে, উত্তরটা কীভাবে লিখব, দ্য টাইগার TIGER টাইগার AMBLED অ্যাম্বেলড, পাস্ট টেন্স হয়ে যাবে যেহেতু ডিড আছে এখানে। দ্য টাইগার অ্যাম্বেলড অ্যাওয়ে বিকজ BECAUSE because Subal and Madal, এখানে হাতের লেখাটা খুবই বাজে হচ্ছে যেহেতু এর মধ্যে আমাকে অ্যাপস ইউজ করে করতে হচ্ছে। তোমরা কিন্তু আমার যেটা বলছি মুখে সেটা ভালো করে শুনবে, শুনে লিখবে। তাহলে দ্য টাইগার অ্যাম্বেলড অ্যাওয়ে বিকজ সুবল অ্যান্ড মাদল স্টুড, STOOD, স্টুড, স্ট্যান্ডের পাস্ট ফর্ম হচ্ছে স্টুড, দাঁড়িয়েছিল, স্টুড কুল, COOL কুল, খুব শান্ত হয়ে দাঁড়িয়েছিল, উইদাউট চ্যালেঞ্জিং হিম, তাহলে উইদাউট WITHOUT উইদাউট CHALLENGING চ্যালেঞ্জিং বরেমিয়া, ঠিক আছে, চ্যালেঞ্জিং বরেমিয়া। তাহলে উত্তরটা কি লিখবে, দ্য টাইগার অ্যাম্বেলড অ্যাওয়ে বিকজ সুবল অ্যান্ড মাদল স্টুড স্টিল উইদাউট চ্যালেঞ্জিং বরেমিয়া। তাহলে বরেমিয়াকে চ্যালেঞ্জ না করে সুবল এবং মাদল শান্ত হয়ে সেখানে দাঁড়িয়েছিল। তাহলে তোমরা এই উত্তরগুলো লিখবে নিজেরা খাতায়। পরের পার্টটা আমরা পরের ভিডিওতে কন্টিনিউ করছি।